আসসালামু আলাইকুম। 12তম বিসিএস ম্যাথ পিলিতে আসা 16টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে পি এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ হবে। এখন এইটা একটা পূর্ণবর্গ হবে যখন এটাকে হোল স্কোয়ারে লেখা যাবে। এটাকে যদি আমি হোল স্কোয়ার লিখতে যাই তাহলে কি কি চেঞ্জ আনতে হয় দেখি। এই যে 4x আছে, এটাকে আমরা যদি 2x হোল স্কোয়ার দিই, 4x স্কোয়ারকে এই মাঝখানেটা রেখে দিলাম, আর এই 3টাকে লেখা যাবে প্লাস 3 স্কোয়ার। তাহলে আমাদের এই প্রথমবারে কিন্তু এ স্কোয়ার, 2xকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, আর 3কে বি ধরলে শেষে 3 স্কোয়ার, তার মানে বি স্কোয়ার, এটাকে বি ধরি আমরা। এখন মাঝখানে তাহলে আমাদের কি লাগবে, এটাকে হোল স্কোয়ার সূত্রে নিতে হলে লাগবে 2 ডট এ কোনটা 2x ডট বি কোনটা 3। তাহলে আমরা বলতে পারবো যে এইটা একটা সূত্র যায়, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে 2x আর বি হচ্ছে 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস 3 হোল স্কোয়ার, একটা পূর্ণবর্গে নিতে পারছি। এখন দেখি মাঝখানে আমরা কত লিখছি। মাঝখানে যে মাইনাস 2 ডট 2x ডট 3, তাহলে আমরা বলতে পারবো 2 2 দুগুণে 4, 3 4 12, তার মানে 12x। তাহলে মাঝখানে আমরা লিখছি মাইনাস 12x। আপনার এইখানে কত আছে, এইখানে আছে এই যে মাইনাস 12x লিখছি, আর এইখানে আছে মাইনাস px। তাহলে উভয় পক্ষ থেকে এক্স এক্স কাটাকাটি যাবে, আবার মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তাহলে এই পাশে থাকে 12 আর এই পাশে থাকে p। তার মানে আমরা বলতে পারবো যে p এর জায়গায় 12 বসিয়ে দিলে হবে, কারণ এটা হচ্ছে মাইনাস 12x আর এইখানে আছে মাইনাস px। তাহলে x এর জায়গায় কত আছে, এইখানে আছে মাইনাস p আর এইখানে আছে মাইনাস 12, তার মানে p এর জায়গায় 12 বসিয়ে দিলে তাহলে আমাদের সঠিক উত্তর হবে p এর মান যখন আমরা 12 বসাবো তাহলে এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা সঠিক উত্তর হচ্ছে ঘ। 2 নম্বরে দেওয়া আছে এত এর উৎপাদক কি কি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এটা হচ্ছে দ্বিঘাত একটা সমীকরণ, x এর উপর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের সাথে আছে 2 আর এই মাইনাস 3 গুণ করলে হবে মাইনাস 6। তাহলে মাঝখানের এটা হচ্ছে মাইনাসের একটা এক্স 1, তাহলে এইটা এক্সের সহগ হচ্ছে 1। তাহলে এটাকে এমনভাবে ভাঙাবো যাতে গুণ করলে মাইনাস 6 হয়, যোগ বিয়োগ করলে এটাই আসে। যেমন আমরা যদি এইখানে লিখি তাহলে মাইনাস 3 গুণ 2, তাহলে মাইনাস 6 আসে। তাহলে আমরা বলতে পারবো এই মাইনাস 3 আর 2 গুণ করলে যেহেতু মাইনাস 6 আসে, এটা হচ্ছে কারেক্ট। আবার এই মাইনাস 3 আর 2 যদি যোগ বিয়োগ করি তাহলে 1 আসে, মাইনাস 1 আসে। কীভাবে দেখাই, যেমন এইখানে যদি লিখি মাইনাস 3x, তারপর আমরা প্লাস 2x লিখলাম মাইনাস 3। ওকে, তো আপনি এখানে লক্ষ্য করুন মাইনাস 3x আর এই প্লাস 2x এই দুইটা হিসাব করলে কিন্তু মাইনাস এক্স আসে। আবার এই এক্সের সহগ মাইনাস 3, এই এক্সের সহগ 2, তাহলে গুণ করলে আসবে মাইনাস 6, যেটা এই দুইটা গুণ করলেও মাইনাস 6, তার মানে এটা কারেক্ট। এখন প্রথমবারে আমাদের কমন যায় এক্স, থাকবে কি 2x মাইনাস 3। এরপরে দ্বিতীয়বারে আমাদের এই দুইটার ভিতর কোনো কমন যায় না, ফার্স্টে প্লাস সাইন, তাহলে প্লাস দিয়ে দিলাম, কমন যায় না 1, তাহলে এখানে থাকবে 2x মাইনাস 3। এই ব্র্যাকেটের দুইটা সবসময় সমান আসবেই, যদি সমান না আসে তাইলে সেটা হয়নি আপনার উৎপাদক বিশ্লেষণ। এখানে দুইটা রাশি, এই একটা রাশি এই একটা রাশি, এই দুইটার ভিতর কমন যায় 2x মাইনাস 3, থাকবে কি এখানে থাকে x আর এইখান থেকে প্লাস 1। তাহলে এইটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এই 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, এই দুইটাই হচ্ছে তার উৎপাদক বিশ্লেষণ, যেটা ঘ নম্বরে দেওয়া আছে। 3 নম্বরে দেওয়া আছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এটা 26তম বিসিএস ম্যাথ পিলিতে আসা একটি প্রশ্নের একদম হুবহু এটা দেওয়া আছে, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করছি, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। 4 নম্বরে দেওয়া আছে এডিবি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করে, তাহলে কোনটি সত্য নিচের। যদি একটা বৃত্তে যদি দুইটা সমান জ্যা পরস্পর ছেদ করে, যেমন এইখানে এবি সমান সিডি, এই এবি এবং এই সিডি দুইটা সমান জ্যা,
কোনো একটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে অবশ্যই যেমন এই সাইডের, হ্যাঁ, আমরা বলতে পারবো এই যে এ থেকে পির দূরত্ব মানে এপি সমান আসবে সিপি, মানে এই দুইটা সমান। এরপরে পি ডি সমান পি বি, মানে এই সাইডের দুইটাও সমান হবে। কখনো এটা হবে না যে এইটার সাথে এটা সমান বা এইটার সাথে এটা সমান বা এইটার সাথে এটা সমান বা এটার সাথে এটা, এগুলো সমান হবে না। কি হবে, এই এক পাশে দুইটা সমান, যেমন এপি এইটার সমান এইটা, আবার এই দুইটা আছে এক পাশে, তাহলে এই খণ্ড দুইটাও সমান হবে। যেহেতু এইখানে ঘ নম্বরে দেওয়া আছে পিবি সমান পিডি, এই যে পিবি সমান পিডি, মানে এটা এই দিকে লিখুক অথবা এইদিকে, এটা তো একই কথা। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা জানলাম যে দুইটা সমান জ্যা যদি একটা বৃত্তের ভিতরে পরস্পর ছেদ করে তাহলে এই পাশের টুকরা দুইটা সমান হবে, এই পাশের টুকরা দুইটা সমান হবে। 5 নম্বরে দেওয়া আছে এত মিলিগ্রাম সমান কত কিলোগ্রাম। এখন মিলিগ্রাম কিলোগ্রাম এগুলো বুঝতে হবে। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, আবার 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে মিলিগ্রাম থেকে যখন আমরা গ্রামে যাব তখন আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে, মিলি থেকে যখন গ্রামে যাব। আবার গ্রাম থেকে যখন কিলোগ্রামে যাব তখনও 1000 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এটা একটা মিলিগ্রামে দেওয়া, তো এইটাকে প্রথমে 1000 দ্বারা ভাগ করলে চলে যাবে গ্রামে, সেখান থেকে আবার 1000 দ্বারা ভাগ করব, তাহলে চলে যাবে কিলোগ্রামে। তাহলে আমরা বলতে পারবো এই ডিজিটটাকে আমরা যখন 2 বার 1000 দ্বারা ভাগ করব, 573.4 ডিভাইড বাই, এটাকে আমরা 2 বার 1000 দ্বারা ভাগ করব। এই একবার 1000 দ্বারা ভাগ করলাম, পরের বার 1000 দ্বারা ভাগ করলে তাহলে আমাদের কিলোগ্রামে চলে যাবে, মানে কেজি অথবা কিলোগ্রাম। এখন নিচে কয়টা শূন্য আছে টোটাল, 1 লিখে 6টা শূন্য আছে। এই দশমিকটা আপনি এত কিছু দরকার নেই, আপনি এইটা তাহলে ভাগ করলে যদি কমে, দশমিকটা এদিকে 6 ঘর চলে আসবে। যেমন 1 2 3 4 5, তারপরে সংখ্যা নেই কিন্তু আমাদের 6 ঘর নিতে হবে, তার মানে আরেকটা শূন্য দিয়ে দশমিক। তাহলে আমাদের বুঝতে হবে যে 2 এর আগেও একটা শূন্য আছে, তারপর দশমিক, তার মানে রেজাল্ট আসবে দশমিকের আগে যেহেতু একটা শূন্য দিতে হয়, 0 2। তাহলে আমরা বলতে পারি এই যে 2 এর আগে একটা শূন্য আছে, তারপরে দশমিক, তারপর বাকি সংখ্যাগুলো আপনি চোখ বন্ধ করে লিখে দিন, একদম সঠিকভাবে বের হয়ে যাবে 4। তাহলে আমরা বলতে পারবো মিলিগ্রাম থেকে কিলোগ্রামে যেতে হলে 2 বার 1000 দ্বারা, তার মানে 10 লক্ষ দ্বারা ভাগ করতে হবে। তা 2 বার 1000 মানে এই 2 বার 1000 মানে 1 লিখে 6টা শূন্য, তার মানে এই দশমিকটা 6 ঘর পিছনে টেনে দিব। যদি কোনো ঘর না থাকে, হ্যাঁ, কোনো ডিজিট না থাকে, তাহলে আমরা করব কি শূন্য দিয়ে সেই ডিজিটটা বানাবো। এটার সঠিক উত্তর হচ্ছে 0.0205734, যেটা গ নম্বরে সঠিক উত্তর দেওয়া আছে।